হাঁস পালন অপেক্ষাকৃত কম পুঁজিতে বেশি লাভ। বিল, জলাশয় ও নদীতে উন্মুক্ত পানি থাকায় সেখানে হাঁস পালন বাণিজ্যিক রূপ লাভ করেছে। আমাদের বাংলাদেশের যশোর, পাবনা, শেরপুর, জামালপুর সহ বিভিন্ন অঞ্চলে এই হাঁসের চাষ দিন দিন বেড়েই চলেছে। এই হাঁসের নাম হলো খাকি ক্যাম্বেল। নদীর তীর, পুকুর পাড় ও আর্দ্র ভূমিতে এই হাঁস পালন খুবই লাভজনক। হাঁস একটি গৃহপালিত পাখি। দেশের গ্রাম অঞ্চল অধিকাংশই হাঁস পালন করে থাকে। মাছের সাথে হাঁস পালন করা একটি সমন্বিত খামার পদ্ধতি, একে অন্যের সহায়ক। পুকুরে মাছ ও হাঁস পালনের পদ্ধতি সমন্বয় ঘটাতে পারলে সীমিত জায়গায় উৎপাদন বেশি পাওয়া যায়। অল্প জায়গায় মাছ ও হাঁস পালন পদ্ধতি অনেক উন্নত দেশে চালু আছে। মাছ চাষের জন্য পুকুরে হাঁস পালন করলে খুব কম খরচে অনবরত জৈব সার পাওয়া যায়। আসুন আমরা খামারির সাথে কথা বলি। আসসালামু আলাইকুম নজরুল ভাই। মতিরুল ইসলাম। আমার দেশের বাড়ি শেরপুর জেলা, নকলা থানা, চন্দ্রকোনা ইউনিয়ন, বাসরগোলা গ্রাম। এখানে আমার 1200 হাঁস আছে। 1200 হাঁস আছে। জি। আপনার হাঁসগুলো কিনতে কত টাকা লাগছে? আমি এটি প্রথমে যখন ছোট বাচ্চা কিনছি তখন প্রতিটা বাচ্চার দাম ছিল 35 টাকা। 35 টাকা। জি। আপনি এটা কি ডিমের জন্য কিনছেন নাকি মাংসের জন্য? হ্যাঁ, কিছু আছে ডিমের জন্য আর কিছু আছে মাংসের জন্য। মাংসের জন্য। মাংসের জন্য যেগুলো আছে এগুলো কতদিন পুষবেন? এখানে 2 মাস থেকে 2.5 মাস ওটি মাংসের জন্য, আর এমনি আর সব ডিমের জন্য। ডিমের জন্য। যেগুলো মাংসের জন্য আপনি প্রস্তুত করতেছেন, এগুলো খরচ কেমন পড়বে? এটা আমাদের প্রত্যেকটা হাঁস মানে প্রায় 250 টাকা পড়বে আর কি। তখন আমার হাঁসটি বিক্রি হবে 400 টাকা। আচ্ছা আচ্ছা, আপনার খরচ হবে 250 টাকা হ্যাঁ, আর বিক্রি হবে 400 টাকা। 400 টাকা। আর ডিমের গুলাই ডিমের গুলা মানে 50-50 আর কি থাকে আর কি। 50% থাকে। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। এতে আপনি লাভ কেমন মনে করছেন? এদিকে এখন তাকান, আল্লাহর রহমত, মানে এদিকে তাকান। আল্লাহর রহমত এই যে 50-50 লাভে মনে করেন যে এতে মাসে করে প্রায় 60-70 হাজার টাকা আসে আর কি। আপনি কোনো সরকারি সহযোগিতা পান কিনা? না, এখনো ওরকম কোনো সরকারি সহযোগিতা পাইনি। সরকারি কোনো সহযোগিতা না, পান নাই? সরকারি সহযোগিতা পাইনি। ও, মানে কোনো টিকা, ভ্যাকসিন বা ঔষধের না, জন্য না, না, এগুলো পাওয়া যায় না। কোনো ঔষধ বা কোনো পশু হাসপাতাল থেকে বা প্রাণী সম্পদ অফিস থেকে আপনার কাছে কেউ যোগাযোগ করছে কিনা? ওরা হঠাৎ 2-1 জন আসছে আর কি। আচ্ছা, তে ওইরকম কোনো সহযোগিতা পাওয়া যায়নি। কোনো সহযোগিতা পাওয়া যায় না। আপনার যদি সরকারিভাবে সহযোগিতা করা হয় তাহলে কি আপনি এই খামারটা আরো বড় করতে পারবেন কিনা? হ্যাঁ, এই খামারটা আরো অনেক বড় করতে পারবো। যদি সরকারি সহযোগিতা পান? সহযোগিতা পাই তাহলে বড় করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতে আপনার মনে হয় যে আপনি এই অত্র অঞ্চলের মাংস এবং ডিমের চাহিদা পূরণ করতে পারবেন? চাহিদা মানে আপনি পূরণ করতে পারবেন বলে আপনি আশা করেন? হ্যাঁ, আশা করি ইনশাআল্লাহ মাংস চাহিদা পূরণ করতে পারবো। আপনার কি ফার্ম, এই যে আপনি যে হাঁসের যে ফার্মটা দিয়েছেন, এই হাঁসের ফার্মটা কি আপনার বড় করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, বড় করার ইচ্ছা আছে। এটা কত বড় করার ইচ্ছা আছে আপনার? এটা আমরা আশা করি আগামীতে 3000 করবো। এখন 1200 আছে। হ্যাঁ, 3000 করবো। এটাকে আপনি 3000 করবেন? হ্যাঁ, জি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও আপনার ধন্যবাদ। যদি কেউ নতুন যদি হাঁস চাষে আগ্রহী হয় হ্যাঁ। তাদের জন্য আপনি কোনো মেসেজ আছে কিনা? না, তারা যদি আমার সাথে পরামর্শ করে আমাদের সাথে, তাহলে আমরা সেটা চেষ্টা করব তাদের ভালো পরামর্শ দেওয়ার জন্য। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা থাকলো। আমি আশা করব এই ফার্মটা আপনি আরও অনেক বড় করবেন এবং আমি উদারত আহ্বান জানাবো সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপনার সঙ্গে যোগাযোগ করে অচিরেই সরকারি সহযোগিতা যাতে আপনাকে ব্যবস্থা করে দেয় তার। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ছড়াছড়ি হাঁস আর হাঁস, চারিপাশে শুধু হাঁস আর হাঁস। দেখুন কি অসাধারণ, কি সুন্দর লাগছে হাঁসগুলা দেখতে। নজরুল ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আপনার এই হাঁসের খামারের যে ঘর, এই ঘর তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে? তিনি আমাদেরকে জানিয়েছেন যে একটি হাঁসের ঘর তৈরি করতে গিয়ে তার প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়েছে। আমরা এই 3 লক্ষ টাকা ব্যয়ে এই ঘরটি
হাঁসের জন্য তৈরি করেছি। সকলকে ধন্যবাদ।